আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সূরা আর রোমের তাফসিরে ছিলাম 30 থেকে 32 নম্বর আয়াত। এখান থেকে কয়েকটা জিনিস আমি একসাথে উল্লেখ করার চেষ্টা করি। আশা করি এইভাবে বর্তমান আমাদের যে পরিস্থিতির সাথে লিঙ্ক করে হয়তো কথা খুব বেশি চিন্তা করেননি। যদি একটা কথা আছে যে কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলেছেন যে আমর বিল মারুফ নাহিয়ান ইবনে মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা। যতক্ষণ পর্যন্ত একটা সম্প্রদায় এটা করবে ততক্ষণ পর্যন্ত সম্প্রদায়ের উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে, আযাব আসবে না। তো যখন মুসা আলাইহিস সালামের কওমের কথাও বলা হয়েছিল যে যখন তারা খারাপ কাজ করা শুরু করলো, অন্যায় করা শুরু করলো, তখন আলেম ব্যক্তি যারা আছে, আলেম ব্যক্তিরা যখন যারা জ্ঞান যাদের মধ্যে জ্ঞান আছে তারা যখন ভালো কাজ করতে উপদেশ দিল না এবং খারাপ কাজ করতে মানুষজনকে বাধা দিল না, নিষেধ করলো না, তখন আল্লাহ পাক তাদের উপর আযাব দিলেন। কারণ তারা একসময় হতাশ হয়ে গেল যে বলছি কিন্তু শুনছে না, কিন্তু থামা যাবে না, বলে যেতে হবে মানুষজনের কাছে। যতক্ষণ পর্যন্ত আপনি এই জিনিসটা চালু রাখবেন কারো না কারো উপকার হবে। হয়তো বাধ্যত দৃষ্টিতে দেখা হচ্ছে যে বেশিরভাগ মানুষই নিয়মের বাইরে চলে যাচ্ছে, কিন্তু আসলে এটা কন্টিনিউ করতে হবে। যখন এটা কন্টিনিউ হবে না, মানুষ যখন ওপেনলি অন্যায় অনাচার করতে থাকবে এবং সেটা যখন থামানো হবে না, তখন আল্লাহ পাকের আযাব চলে আসে। তো যেটা এখান থেকেই আসলে কন্টিনিউয়াসলি কয়েকটা জিনিস শেয়ার করা। কোরআন সূরা আর রুমে যেটা এসেছে যে বিভিন্ন ফেরকায় কাফির মুশরিকরা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছে, এটা থেকে তাফসিরে খুব স্পষ্টভাবে এসেছে মুসলিমরা কিভাবে। আমরা তো জানি যে বিভিন্ন ধর্মে ফেরকা চলে এসেছে। বেসিক্যালি এখনকার অন্য যে কোনো ধর্ম বলেন, ইসলাম ধর্মের বাইরে অন্য যে কোনো ধর্ম, তারা তাদের অরিজিনাল ধর্মের বিশ্বাসে থেকে ডেভিয়েট হয়ে অন্যদিকে চলে গেছে এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কারেকশন এসেছে তাদের কিতাবে। তো অরিজিনালি কুরআন মাজিদ এখন পর্যন্ত স্পষ্টভাবে পরিষ্কার কিতাব হিসেবে আছে, কিন্তু তার মানে তারা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছে। এখন তাফসিরে এসেছে মুসলমানদের মধ্যেও ফেরকার বিভক্তি কিভাবে আসছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরকম করে আহলে হাদিসের যারা আছেন প্রত্যেকেই তাদের নিজস্ব পন্থা, নিজস্ব তরিকায় সঠিক। কারণ আমি এর আগে একটা ভিডিওতে অনেক স্পষ্ট করে বলেছিলাম যে আলেম ব্যক্তিরা যখন যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন পর্যাপ্ত পরিমাণ, তারা যখন তাদের নিজস্ব কোরআন হাদিসের জ্ঞান থেকে, ফিকহের জ্ঞান থেকে এবং ইজতিহাদের মাধ্যমে যখন তারা কোনো জিনিস ফাইনালি ডিসাইড করেন, একটা ফতোয়া দেন, যাদের ফতোয়া দেওয়ার অথরিটি আছেন তারা যখন ফতোয়া দেন, তখন এটা আল্লাহ পাকের কাছে যদি 100% সঠিক নাও হয়, তারপরও এটা সঠিক বলে গণ্য হবে। কারণ তারা বর্তমান পৃথিবীতে তাদের যে জ্ঞান আছে, তারা সবচেয়ে বেশি আলেম ব্যক্তিরা, ওনারা গবেষণা করে যে জিনিসটা বের করেছেন সেটাই আসলে সঠিক বলে ধারণা করে নিতে হবে। এখন এত বছর পরে এসে আমরা একজন ইমামকে ফলো করি, আরেকজন ইমামকে ফলো করি, কাউকে ভুল বলা যাবে না, সবার জিনিসই সঠিক হতে পারে। এখানে তাফসিরে এসেছে যে আমরা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে যাচ্ছি কেন, আমরা মনে করছি আমাদের ফেরকাটাই সঠিক, আমাদের নিয়মটাই সঠিক, কিন্তু এমনও তো হতে পারে যে সবাই সঠিক। আমার সঠিক হওয়ার জন্য আরেকজনকে কেন ভুল হওয়া লাগবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে আমরা একটা ধারণা করে নিচ্ছি যে অমুক মাযহাব ভুল, অমুক সিস্টেম ভুল, এই ধারণাটাতেই তাফসিরবিদরা বলছেন, এটা যতগুলো ভালো ভালো তাফসির গ্রন্থ আছে এখানে খুব ভালোভাবে উল্লেখ করা আছে যে প্রত্যেকেই তার অবস্থান থেকে সঠিক, কিন্তু কিছু কিছু স্কোপ অফ ইমপ্রুভমেন্ট অলওয়েজ থাকে। তো সমর্থকরা বা তাদের যে ফলোয়াররা, তারা যেটা করছেন নিজেদের ফেরকাটাকেই সবচেয়ে সেরা মনে করছেন এবং অন্য সবগুলোকে ভুল মনে করছেন। এটাই আসলে ভুল এবং এই কারণে ফেরকায় বিভক্ত হয়ে যাচ্ছে। সমস্ত মুসলিম এক হয়ে কাজ করতে হবে, সমস্ত মুসলিম এক। এখন এখান থেকে একটা রিকোয়েস্ট করি আমি, যারা আমার ভিডিও দেখেন, আমি জানি আলহামদুলিল্লাহ কিছু মানুষ আমার ভিডিও দেখেন, তো একটা রিকোয়েস্ট করব, সমস্ত মুসলমান এক। তো আপনি যদি মুসলমান হন, আরেকজন মুসলমানের প্রতি আপনার একান্ত দায়িত্ব আছে, অত্যন্ত তীব্র দায়িত্ব আছে, কি যে তার কষ্টে আপনার অন্তরে কষ্ট হবে। অন্তরে কষ্ট শুধু ভিতরে থাকবে না। তার মানে আমি রিকোয়েস্ট করব, আপনারা জানেন ফিলিস্তিনে কি পরিমাণ গণহত্যা চলছে, লেবাননে হামলা চলছে। তো যারা
আমাদের মধ্যে মুসলিম যারা আছেন, যারা আল্লাহ ভালো ভালো অবস্থানে রেখেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, চেষ্টা করবেন আমরা যে আনন্দ ফুর্তি উদযাপন করছি এটাকে একটু কমিয়ে নিয়ে আসা। আনন্দ ফুর্তি উদযাপনকে কমিয়ে নিয়ে এসে আমরা এই যে বাসায় বাসায় বিভিন্ন উদযাপন করি, বিভিন্ন অনুষ্ঠান করি, আমরা আসেন এই অনুষ্ঠানকে কমিয়ে নিয়ে এসে এই টাকাটা আমরা সেভ করি, টাকাটা সেভ করে একটা সেভিংস অ্যাকাউন্টে রেখে সেই টাকাটা আমরা ফিলিস্তিনে দান করি, কোনোভাবেই আমরা তাদের কাছে পৌঁছে দিই। নিশ্চয়ই খোঁজ করলে ইসলামিক রিলিফ আছে, ইসলামিক রিলিফ কানাডা, এবং বিভিন্ন মসজিদে গেলেই এখানে আপনারা, আমি আগে ভিডিওতে বলেছিলাম সাসকাটুনে আমার জানা মতে 4টা মসজিদ আছে, এবং আরেকটা মসজিদ হয়েছে সেটাতে জুম্মার নামাজ হয়তো। 4টা মসজিদ, প্রেরি মুসলিম অ্যাসোসিয়েশন ফেয়ারলাইট ড্রাইভে, ইস্টে ইসলামিক অ্যাসোসিয়েশন অফ সাসকেচুয়ান, তারপরে ইস্টে আরেকটা মসজিদ হলো রিয়াদুল জান্নাহ সাসকাটুন, আরেকটা হলো ওয়েস্টে মসজিদ সাসকাটুন দাওয়া অ্যান্ড কমিউনিটি সেন্টার, এবং ইসলামিক স্কুল অফ আরেকটা আছে যেটা হলো 20th স্ট্রিটে আরেকটা মসজিদ আছে, সেখানে জুম্মার নামাজ হয়। তো এই যে এই 4-5টা মসজিদে, এখানে আপনি যে কোনো জায়গায় গিয়ে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন, খতিবের সাথে খতিব সাহেবের সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন, মসজিদ কমিটির সাথে যোগাযোগ করতে পারেন, করে জানতে পারবেন যে কোন জায়গায় কোন মাধ্যমে আপনি ফিলিস্তিনে দান করতে পারবেন। আমার পয়েন্টটা হলো, আপনি যখন কোনো মজার খাবার খাচ্ছেন, কোনোভাবে যদি আল্লাহ মাফ করুক এই ভিডিওগুলো ফিলিস্তিনের অসহায় মানুষের কাছে বা তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছায়, আর ভিডিওর কথা বাদ দেন, মুসলিম হিসেবে আপনার দায়িত্ব কি? আপনি এই সময় উদযাপন করতে পারেন না। সো যারা এই যে বিভিন্ন মানে এই যে উদযাপন করছি আমরা, এই উদযাপনটাকে একটু কমিয়ে নিয়ে এসে, যেটা বেসিক নেসেসিটি, মানুষের কোনো ব্যবসার কারণে, কোনো চাকরির কারণে, কোনো কাজের কারণে যেটা করতে হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু আনন্দ ফুর্তির কারণে আমরা যে খরচটা করি, সেই খরচটাকে সেভ করে আমরা আসেন তো ফিলিস্তিনে দান করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিন, লেবাননে আমরা সাহায্য করি, এটা কিয়ামতের দিন আসবে, কিয়ামতের দিন অনেক কাজে আসবে। এখন যদি আমাদেরকে বলা হতো যে এমন কোনো একটা কাজ, এমন কোনো একটা জিনিস যেটাতে আপনি $1 মিলিয়ন পাবেন বা $100,000 পাবেন, তাহলে এটাকে আপনি কতটা আপনি এটাতে বেনিফিটেড হতেন, কতটা সন্তুষ্ট হতেন, কি পরিমাণ সেটার জন্য কাজ করতেন। তো এই দুনিয়ায় আপনি যদি অল্প কিছু সম্পদ দান করেন, সামান্য, যেটাতে আপনার কোনো কষ্ট হচ্ছে না, তাহলে আখিরাতে এটা আপনার জন্য কত মঙ্গল বয়ে আনবে। কাজেই যারা আমার ভিডিও দেখছেন, অন্তত রিকোয়েস্ট থাকবে, নিজের এক্সপেন্সটাকে কমিয়ে এনে কিছু অংশ ফিলিস্তিনের অসহায় ভাই বোনদের জন্য নির্ধারণ করি। অনেকেই বলে যে কীভাবে পৌঁছাবে কি পৌঁছাবে না, নিশ্চয়ই কিছু মানুষ কাজ করছেন এবং কোনো না কোনোভাবে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের কাছ থেকে অ্যাটলিস্ট আমাদের চেষ্টাটা করে যাই। ফাইনালি চেষ্টাটা করে গেলে ওই যে জিনিসটা, যে আমর বিন মারুফ নাহিয়ান ইবনে মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, এই কাজটা যদি আমরা করি আমাদের উপরে আযাব আসবে না ইনশাল্লাহ। আর এই কাজটা যদি আমরা না করি তাহলে আমাদের উপর ভয়ঙ্কর আযাব আসতে পারে। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস এসেছে এই শিক্ষা থেকে। এগুলো গল্প হিসেবে আসেনি, এগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য। কেন মুসা আলাইহিস সালামের সময়কার ঘটনা সবচেয়ে বেশি বারবার করে বলা হয়েছে? কারণ এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য যে মুসা আলাইহিস সালামের কওম তাদের নিয়ম, আল্লাহর হুকুম মেনে চলেনি, এবং মেনে চলেনি শুধু না, তাদের যে আলেম ব্যক্তিরা ছিলেন তারা তাদের কাজটা ঠিক মতো করেননি, মানুষজনকে খারাপ কাজ থেকে বাধা দেননি। আচ্ছা, লূত আলাইহিস সালামের কওমের কথা বলা হয়েছে। লূত আলাইহিস সালামের কওম কেন ধ্বংস হয়েছে? লূত আলাইহিস সালামের কওম পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা জিনিসটা নিয়ে এসেছে। সমকামিতার ফলে তাদের পুরো সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে, এবং ডেড সি, আল্লাহ পাক তাদের পুরো শহরটাকে উপরে নিয়ে গেছেন, নিয়ে নিচে জমিনে অনেক উপর থেকে আছাড় মেরে ফেলে দিয়েছেন। সম্পূর্ণ সম্প্রদায়টা ধ্বংস হয়ে সেই জায়গাটা মৃত সাগর হয়ে গেছে, ওখানে কিছু বাঁচে না। তো আমরা কি শুধু গল্প শোনার জন্য এই জিনিসটা জানি, নাকি বর্তমান পৃথিবীতে এমন কিছু জিনিস হচ্ছে যেটা কোরআন শরীফ এমন একটা জিনিস যেটা এখনো পর্যন্ত আপনি যদি পড়েন, স্টাডি করেন, তরতাজা লাগবে, মনে হবে যে এখন এই মাত্র যেন নাজিল হলো। তো এখনকার সমাজে মানুষ এই সমকামিতার দিকে চলে যাচ্ছে। এখনকার সমাজে এমন কিছু বিষয়কে আল্লাহ পাক যে ন্যাচারাল ওয়েতে সবকিছু দিয়েছেন, পশু পাখি ন্যাচারালি চড়াবে, সেখানে মানুষ কি করছে? কৃত্রিমভাবে পশু পাখিকে অনেক কিছু খাবার খাইয়ে মোটা তাজা করছে। মানুষের যে ন্যাচারাল ফিতরত, যে পুরুষ যে নারী, পুরুষ স্বামী স্ত্রীর সম্পর্ক কত সুন্দর, এখানে শয়তান কি করছে? মানুষকে প্ররোচনা করে এখানে পরকীয়া ঢুকিয়ে দিচ্ছে, এখানে লিঙ্গ পরিবর্তন ঢুকিয়ে দিচ্ছে, এখানে সমকামিতা ঢুকিয়ে দিচ্ছে। ইসলামে এগুলোর কোনো স্থান নেই। কোনোটাই আমার কথা নয়, কুরআন হাদিসের কথা। যদি সন্দেহ থাকে আমাকে নক করবেন, আমি আমার সর্বোচ্চ সাধ্যমতো রেফারেন্স সহকারে দেখিয়ে দিব। কিন্তু
সম্প্রদায় যেন লূত আলাইহিস সালামের কওমের মতো না যায়। মানুষের আমি এর আগে একটা কথা বলেছিলাম, এগুলো কোনোটাই আমার কথা না, যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাসের শিক্ষা, ফেরাউন ধ্বংস হয়ে গেছে, ফেরাউনের কি ভয়াবহ পরিণতি হয়েছে। আচ্ছা, ফেরাউন অনেক আগের কথা, আপনি হিটলারের পরিণতি দেখেন। হিটলার কি খুব ভালো ছিল? সারা পৃথিবীতে যে অন্যায় অনাচার করে সে কি খুব ভালো ছিল? যতগুলো স্বৈরশাসক ছিল, কে অনন্তকাল বেঁচে ছিল? তাহলে এই যে ফিলিস্তিনের অসহায় মানুষের উপর অত্যাচার হচ্ছে, কতদিন সেই মানুষগুলো ক্ষমতায় থাকবে? তারপরে কি হবে? এরপরে কি হবে? কেউ কি চিন্তা করেছে? কেউ কি গ্যারান্টি দিয়েছে যে অনন্তকাল সে বেঁচে থাকবেন? আমি একটা তাফসিরে আরেকটা খুব সুন্দর জিনিস পেয়েছিলাম। যারা মাছ ধরেন তারা জিনিসটা খুব ভালো করে বুঝবেন। মানুষের মনে প্রশ্ন জাগে, কেন আল্লাহ পাকের আযাব আসছে না, আল্লাহ পাক কেন তাদেরকে ধরছেন না? তাফসিরে এসেছে যে আল্লাহ পাক যখন কাউকে আযাব দিবেন, চিন্তা করেন, আপনারা যখন মাছ ধরেন খেয়াল করবেন, যখন টের পান যে বড়শিতে, আমি আসলে বেসিক্যালি মাছ ধরা সম্পর্কে জানি না, বাট তাফসির থেকে এই জিনিসটা একটু ব্যাখ্যা করলেন যখন আলেম ব্যক্তিগণ, তখন আমি জিনিসটা একটু মাথায় আসলো খুব সুন্দর, যে আপনি যখন বড়শি ফেলেন, মাছ যখন একটা বড়শির সাথে লেগে যায়, তখন একটু মনে হয় বড়শি ঢিলা করে দেন। যারা মাছ ধরেন ভালো বলতে পারবেন, যাতে করে কি হয়, ও আরও বেশি করে গেলে এমনভাবে আঁকড়ে যায় যাতে আর সে ছিটকে বের হয়ে যেতে না পারে, তখন ওই বড়শিটা টান দিতে হয়, তাহলে তার আর ছিটকে বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো যেই মানুষটা অন্যায় অনাচার করে, যেই জালিম অন্যায় অনাচার করে, আল্লাহ তার রশিটা একটু ঢিলা করে দেন। রশিটা ঢিলা করে দিলে সে নিজেকে এমন মনে করে যে তার জয় ইনএভিটেবল, তাকে কেউ হারাতে পারবে না, তখন সে আরো বেপরোয়া হয়ে যায়। এরপরে যখন আল্লাহ পাকড়াও করেন, আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন যে আল্লাহর পাকড়াও বড় কঠিন, তখন সে বোঝে আল্লাহর পাকড়াও কি। কিন্তু তখন আর ক্ষমা পাওয়ার সুযোগ থাকে না। যতদিন পর্যন্ত ক্ষমা পাওয়ার সুযোগ থাকে ততদিন পর্যন্ত তো আল্লাহ পাক ঢিলা দিতে দিতে এমন একটা অবস্থা করেন। আর যারা মারা যাচ্ছেন, আপনি চিন্তা করতে পারবেন না, আপনি ইমাজিন করতে পারবেন না, আপনি যে নামাজটা পড়ছেন, আর ফিলিস্তিনের মানুষ তারা যে নামাজ পড়ছে, কত ডিফারেন্স, তাদের আমলের কত গুণ তারা পুরস্কার পাবে, এবং প্রত্যেকে শহীদ হয়ে যাচ্ছেন, প্রত্যেকের মর্যাদা এত অসীম মর্যাদা হয়ে যাচ্ছে যে কিয়ামতের দিনে মানে জান্নাতে উপরের লেভেলের জান্নাতীদেরকে দেখা যাবে সূর্যের মতো, তারা চন্দ্রের মতো, তারকার মতো জ্বলজ্বল করবে তাদের আবাসস্থল। এবং আমি তো আগেও বলেছি, সর্বনিম্ন স্তরের জান্নাতীও সমস্ত পৃথিবীর 10 গুণ সমান প্রাসাদ পাবে, 10 গুণ সমান সাম্রাজ্য পাবে। এই মানুষগুলো যারা শহীদ হচ্ছে, তাদের যে কি মর্যাদা থাকবে, আনইমাজিনেবল। কাজেই ধৈর্য, এবং আমাদের কি অবস্থা হবে যখন আমরা আনন্দ ফুর্তি করছি। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি প্রায় দিনই যখন খাবার খাই, প্রায় দিনই যখন কোনো কাজ করি, আমার মনের মধ্যে এই চিন্তাটা চলে আসে যে সেই ফিলিস্তিনের মানুষগুলো কিভাবে আছে, তারা কি খাচ্ছে, তারা কি করছে, বারবার এই চিন্তাটা চলে আসে। একজন মুমিনের মনে এই চিন্তাটা কি করে আসে না? কারণ আল্লাহর কাছে কি জবাব দিব? কেউ গ্যারান্টি দেয়নি আমি কালকে বেঁচে থাকবো। আল্লাহ না করুক আমি যদি কালকে মারা যাই, আপনি যদি কালকে মারা যান, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি আজকে অনেক সুন্দর পার্টি করছেন, আপনি অনেক বড় আয়োজন করে অনেক এনজয় করছেন, অনেক মজা করছেন, মানুষের সাথে মানুষকে দাওয়াত করে খাওয়াচ্ছেন, মানুষের বাসায় দাওয়াত খাচ্ছেন, বিভিন্ন অনেক সুন্দর আয়োজন করে অনেক উদযাপন করছেন, মানুষকে এন্টারটেন করছেন, কিন্তু এইদিকে আপনার ভাইরা প্রতিদিন না খেয়ে আছে, একটা পানি পায় না, অসহায় শিশুরা কিভাবে মারা যাচ্ছে। আমাদেরও তো একটা দায়িত্ব আছে। তাই রিকোয়েস্ট থাকবে যে নিজের সমস্ত অর্থ সম্পদ যতটুকু আছে নিজের দরকারে ব্যবহার করা, বাকিটুকু যেটুকু আছে এন্টারটেনমেন্টের কাজটুকু একটু, যতক্ষণ পর্যন্ত আমার ভাইরা, আমার বোনেরা, এই ছোট ছোট বাচ্চারা যতক্ষণ পর্যন্ত এই অত্যাচার থেকে মুক্তি না পাচ্ছে, কিছু সেভিংস করে সেটা চেষ্টা করি আমরা ফিলিস্তিনে পাঠানোর জন্য। একান্ত অনুরোধ থাকবে, একটু ইমাজিন করেন আপনি যখন একবেলা খাবার খাচ্ছেন, আল্লাহ পাকের এটা কত বড় রহমত, এবং তারা যখন দিনের পর দিন খাবার পাচ্ছে না, তাদের উপর যখন বোমা হামলা করা হচ্ছে, একটু চিন্তা করবেন, তাদের অবস্থাটা চিন্তা করবেন যে তারা কি অবস্থানে আছে, রিয়েলাইজেশন করার চেষ্টা করবেন। আজকে এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।